ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কবি নজরুল, আমার নাম মোহাম্মদ সেলিম আহমেদ, কবি নজরুল হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার। গত ক্লাসে আমি তোমাদের সাথে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, ভয়েস চেঞ্জ নিয়ে। আজকে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। So now I want to discuss with you about sentence, because sentence is very important, and also you want to learn. If you want to learn changing sentence, at first you should learn about sentence. What is sentence and how many kinds of sentence, what are they? যদি তুমি সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার এবং কি কি, এবং এদের স্ট্রাকচার সম্পর্কে তোমার ধারণা থাকে, তাহলে তুমি কি করতে পারবা, খুব ইজিলি ভাবে চেঞ্জিং সেন্টেন্সটা ভালোভাবে শিখতে পারবা। আর গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমরা যদি না শিখি, তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো না, চেঞ্জিং সেন্টেন্সটা ভালোভাবে শিখতে পারবো না। সুতরাং আজকে আমি তোমাদের সাথে সেন্টেন্স কি এবং সেন্টেন্স কাকে বলে, কত প্রকার এবং কি কি, এগুলো নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, আমি মনে করবো যে তোমরা কি করবা, আমার সাথে মনোযোগ সহকারে ক্লাসটা করবা। এখন আমি তোমাদেরকে বলবো সেন্টেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড একটি বিশেষ নিয়মে যখন পাশাপাশি বসে বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ করবে, তখন তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ একটা কতগুলো ওয়ার্ড একটি বিশেষ নিয়মে রুলস মেনটেন করে বসবে এবং বক্তার বক্তব্য, বক্তা কি বলতে চায় সেটা প্রকাশ করবে, সেই বিষয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করবে, তখন সেটাকে কি বলে, সেন্টেন্স বলে। এখন হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স? হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স বা সেন্টেন্স কত প্রকার? আমরা এখন শিখবো সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। সেন্টেন্স কত প্রকারে? 5 প্রকার। আমরা প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার এবং একটা করে এক্সাম্পল দিয়ে দেখাবো যে আসলে সেন্টেন্স কত প্রকার এবং কি কি, এবং প্রত্যেকটার স্ট্রাকচার। আমরা এট ফার্স্টে 5 প্রকার সেন্টেন্সের মধ্যে ফার্স্টে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বা বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, এই সেন্টেন্সগুলো সাধারণত আমরা, যেমন আমি ভাত খাই, সে স্কুলে যায়, সে খেলা করে, এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে আলোচনা করতে চাই, তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ধরনের হয়। দেয়ার আর টু কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। দে আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স এন্ড নেগেটিভ সেন্টেন্স। এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, দুই প্রকার এরা। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এটা হলো হ্যাঁ বোধক, অর্থাৎ এই অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং অপরটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না বোধক বাক্য। আমরা দুটি এক্সাম্পল দিলে তোমরা সহজেই বুঝতে পারবা। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি আমরা লিখতে যাই, তাহলে হাসান ইজ রিডিং বুক। আর যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে হাসান ইজ নট রিডিং নাও ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এক্সাম্পল দুটোর দিকে তাকাও, তাহলে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা বলেছিলাম যে তুমি যদি সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে চাও, তাহলে তাকে স্ট্রাকচার সম্পর্কে ধারণা রাখতে হবে। Because if you want to learn anything about sentence, at first you should learn about the structure of sentence, because it is very important to
know about a sentence. Now listen, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স যাই হোক না কেন এদের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে। আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার লিখি, প্রথমে এখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ বিষয়টা, এই স্ট্রাকচারটা দেখে অনেক স্টুডেন্ট আছে যে এটা কোন ধরনের সেন্টেন্স সে চিনতে পারে না, না চেনার কারণে সে এই সেন্টেন্সটাকে কি করতে পারে না, চেঞ্জিং সেন্টেন্সে রূপান্তর করতে পারে না, বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে বা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে। এখন সে যদি চিনতেই না পারে যে আসলে এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স এবং স্ট্রাকচারটা দেখে না বুঝতে পারে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে আসলে কি হয়েছে, কি কি করতে হবে। এখন এইটা আমাদেরকে কি করতে হবে, ভালোভাবে বুঝতে হবে। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এই ধরনের হতে হবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এক্ষেত্রে যদি নেগেটিভ হয় তাহলে নট থাকবে। আমরা মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। 5 প্রকার সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। একটা প্রশ্নবোধক বাক্য দুই ধরনের হতে পারে। একটা প্রশ্নবোধক বাক্য দুই ধরনের হতে পারে, অক্সিলারি ভার্ব যুক্ত বা ডব্লিউএস যুক্ত। অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। অর্থাৎ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হতে পারে, অক্সিলারি ভার্ব যুক্ত আর একটা হচ্ছে ডব্লিউএস যুক্ত। এখন ডব্লিউএস যদি হয় তাহলে তুমি শুধুমাত্র এই স্ট্রাকচারের আগে ডব্লিউএস অর্থাৎ হোয়াট, হাউ, হোয়েন, হুইচ, হোয়ার এগুলো বসিয়ে দিলে তোমার এই স্ট্রাকচারের অনুযায়ী তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়ে যাবে। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন আমি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাদের লিখে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, ইজ হি রিডিং আ বুক। এখন এই সেন্টেন্সটা যদি আমরা দেখো, আমরা যদি খেয়াল করি তাহলে আমি যে স্ট্রাকচারটা তোমাদেরকে দিয়েছি সেই স্ট্রাকচার অনুসারেই আমি কিন্তু এই সেন্টেন্সটা লিখেছি। এট ফার্স্টে আমাদের অক্সিলারি ভার্ব থাকবে, এখানে অক্সিলারি ভার্ব ইজ, তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে মূল ভার্ব, এই মূল ভার্বটা হচ্ছে রিডিং, এবং অবজেক্ট হচ্ছে বুক, এবং নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে এই দুইটা। সুতরাং এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি তাহলে সেই অনুসারে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়ে যাবে। এখন আমরা শুধুমাত্র কি করতে হবে, এই স্ট্রাকচারটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা মনে রাখি তাহলে যে কোনো একবার সহজভাবে আমরা কি করতে পারবো, চিনতে পারবো। আর সবচেয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার একটা বড় উপায় হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। অর্থাৎ তুমি প্রশ্নবোধক চিহ্নটা যদি দেখতে পাও তাহলে বুঝতে পারবে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আমরা আসবো 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স। স্যার ভালো কেন ক্লিন করে না। এটা 3 ধরনের হতে পারে, আদেশ, অনুরোধ, উপদেশ। অর্থাৎ একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, তোমরা মনোযোগ সহকারে এই বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মজার ব্যাপার হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো সাবজেক্ট থাকে না। এই ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। যেমন দেখো, ডু দ্য ওয়ার্ক, এটার স্ট্রাকচারটা কি দেখো, সাবজেক্ট প্লাস অবজেক্ট। দেখো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হচ্ছে ভার্ব দিয়ে, এখানে কোনো সাবজেক্ট থাকে না, অর্থাৎ কোনো প্রোনাউন বা কোনো নেম নাউন এগুলো থাকবে না, সরাসরি একটা ভার্ব দিয়ে শুরু হয়। তোমরা তো অবশ্যই জানো ভার্ব কি, অর্থাৎ
ক্রিয়া কোনো কাজ দ্বারা এই সেন্টেন্সটা শুরু হবে, এটা ভার্ব দিয়ে শুরু হবে এবং অবজেক্ট দিয়ে শেষ হবে। এই সেন্টেন্স তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে আদেশমূলক, অনুরোধমূলক এবং উপদেশমূলক। এই সেন্টেন্স চেনার সহজ একটা উপায় হচ্ছে দেখবা যে আসলে এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না, এটা ভার্ব দিয়ে শুরু হবে। আর এই ভার্ব দিয়ে শুরু হওয়ার পরে এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এরপরে আসি আমরা অপারেটিভ সেন্টেন্স। স্যার 3 থাকবো না আরো কষাপটি করাবেন? 10 মিনিট হয়েছে। প্রার্থনা, ইচ্ছা মূলক বাক্য। এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত অ্যাসার্টিভের মতোই হয়ে থাকে কিছুটা, তবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে তোমার মডাল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করে, যেমন মে সাবজেক্ট, মডাল অক্সিলারি, প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত এই স্ট্রাকচারে হয়ে থাকে। তোমরা মডেল অক্সিলারি অপারেটিভ সেন্টেন্সের ব্যবহার বেশি একটা নাই, তবে আমরা তারপরে জেনে রাখবো যে যদি, যেমন আমি একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবো, যেমন ইউ মে পাস ইন দা জেএসসি এক্সামিনেশন। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, মে হচ্ছে মডাল অক্সিলারি, পাস হচ্ছে মূল ভার্ব, আর জেএসসি এক্সামিনেশন হচ্ছে অবজেক্ট। আমরা যদি খেয়াল করি তাহলে এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আমি তোমাদেরকে একটা উপদেশ দিব, সেটা হচ্ছে আমি যখন স্ট্রাকচার লিখতেছি তখন তোমরা ভিডিওটা পজ করে তোমরা স্ট্রাকচারটা লিখে রাখবে। প্রত্যেকটা উদাহরণ এক্সাম্পলের নিচে স্ট্রাকচারটা লিখে রাখলে তোমাদের বুঝতে সবচেয়ে সুবিধা হবে এবং তোমরা বারবার প্র্যাকটিস করলে তোমরা এটা করতে পারবে। এরপরে 5 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। বা এটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। এখানে বিস্ময় সূচক বাক্য স্ট্রাকচারটা তোমরা যদি একটু দেখো তাহলে দেখতে পারবা যে প্রথমে থাকবে হচ্ছে হাউ অথবা হোয়াট, তারপরে অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ এক্সক্লামেশন। অর্থাৎ দেখো তোমরা যদি এই স্ট্রাকচারটা দেখো, এটা এই ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার সহজ একটা উপায় হচ্ছে নোট অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্ন দেখে চেনা। এছাড়াও আরো ধরনের কিছু শব্দ আছে, এরাও এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করতে সহায়তা করে, যেমন হুররা, এলাস, তারপরে ওয়াও, এই ধরনের শব্দগুলো ব্যবহার করেও আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার দেখি থাকি। আমি একটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে, যেমন দেখো হাউ নাইস দ্য বার্ড ইজ, নোট অফ এক্সক্লামেশন। তারপরে হুররা, we have won the game. তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এই এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে হোয়াট অথবা হাউ দিয়ে এক ধরনের সেন্টেন্স শুরু হয়েছে, আবার এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কিছু শব্দ আছে যেগুলো দ্বারা আনন্দ, দুঃখ প্রকাশ পায়, সেই ধরনের শব্দ ব্যবহার করে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি হয়েছে। আমরা যদি এই স্ট্রাকচারগুলো ভালোভাবে মনে রাখি এবং যদি আমরা পরবর্তীতে এগুলো নিয়ে প্র্যাকটিস করি তাহলে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা সেন্টেন্সকে চিনতে পারবো। তুমি যদি চিনতে পারো তাহলে কিন্তু তুমি কি করতে পারবা,
চেঞ্জিং এক ধরনের সেন্টেন্সকে আরেক ধরনের সেন্টেন্সে চেঞ্জ করতে পারবো। সুতরাং আজকে এতটুকুই, কাল আবার আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। এই বলে আমি তোমাদেরকে সাথে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।